এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। অনেক দিন পরে ছাদ থেকে ভিডিও শুরু করেছি। আশা করি আপনাদের ভালো লাগছে গাছপালা দেখে। আসলে এ মাসে এত নেমন্তন্ন খেয়েছি যে আমার রোজ নামজার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা দু একদিন আগের তোলা, মানে প্রথম অংশটা দু একদিন আগের তোলা। তারপরে আজকে যা যা করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে আগের ভিডিও দিয়ে শুরু করি। তারপরে আজকে যা যা কাজকর্ম সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। তাহলে চলুন। আপনাদের যেদিনকে আমি বলি যে ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করবেন কেমন লাগলো, আপনারা সেদিনকেই কমেন্ট করেন, আর অন্যদিন করতে চান না। আজকে কিন্তু ভিডিওর কমেন্ট করা চাই। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভিডিওটা দেখে আপনারা যদি কিছু লেখেন, কমেন্ট করেন, আমার মনে হয় আপনাদের সাথে আমার বন্ধুত্ব গাঢ় হচ্ছে, বন্ধুত্ব বেশি হচ্ছে। সেই জন্যই মনে হয় কথা আদান প্রদান হচ্ছে। আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগে। তাহলে ছাদ থেকে নেমে পড়া যাক। আর আজকে কি আপনাদের সাথে শেয়ার করব সেটা আপনারা দেখে নেবেন। এখন যে ভিডিওটি দেখছেন আপনারা, এটাই হচ্ছে 2-3 দিন আগেকার তোলা। মানে আমাদের বালিবাজারে খুব ধুমধাম করে ব্রহ্মা পুজো হয়। ব্রহ্মা পুজোর মাটির কাজ, মানে ব্রহ্মা ঠাকুর তৈরি যে মাটির কাজ, এটা আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ঠাকুরটাই এখন রং পর্ব চলছে, চোখ আঁকার কারিগরি চলছে। সেটাই আপনাদের জন্য একটু ভিডিও তুলে রেখেছি। দেখুন তো, আপনাদের এই জিনিসগুলো মনে হয় খুবই ভালো লাগে। এটা কিন্তু কোনো কুমোর ঘর বা কুমোরটুলিতে হচ্ছে না। বালিবাজারে যে মন্দিরটায় ব্রহ্মা পুজো হয় ঠিক সেইখানটাতেই ঠাকুরটা এনে রং পর্বটা করা হয়। আমি সেখানেই এসেছি এবং রঙের পর্বটা এখান থেকেই তুলে নিয়ে যাচ্ছি। এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর গরুর দেবের একসাথে মূর্তি, সেটাই রং করা চলছে। এখানে এখন চোখ আঁকা চলছে। ঠাকুরটার কিন্তু প্রথম রংটুকুই হচ্ছে, অনেক রং বাকি থাকবে। আজকে যেটুকু আমি পারবো সেটুকুই তুলে নিয়ে যাব। মোটামুটি চোখটা আঁকা হয়েই গেছে। এখানে এখন গরুর দেবের চোখ আঁকা চলছে। আর এই মূর্তিটা কিন্তু শিবুদা বানাচ্ছে না, অন্য মৃৎশিল্পীরা বানাচ্ছেন। আজ শনিবারের সকালবেলা এখন আমি এই বেল দুটো শরবত করতে নিয়ে এসেছি। আমাকে একজন আমার খুব প্রিয় মানুষ গাছ থেকে পাকা বেল, মানে গাছ থেকে বেলটা পড়েছে সেরকম গাছ পাকা বেল আমাকে দিয়েছে খেতে। সেই পাকা বেল দিয়ে তৈরি হবে বেলের পানা। বেলগুলোকে প্রথমে আমি চেঁচে একটা ছাঁকনির মতো রাখবো। বেলের আসলে যে বীজ বা ওই ছিবড়ে মতন জিনিসগুলো থাকে, সেগুলো যদি বেলের পানা বা শরবতে মুখে লাগে খেতে একদমই ভালো লাগে না। আমি ওই জন্য একটা বড় বাটিতে প্রথমে একটা ছাঁকনি নিই, তার উপরে বেলের শাঁসগুলো চামচে করে চেঁচে রাখি। দুটো বেল দিচ্ছে, দুটো বেলই কিন্তু গাছ পাকা, সেই জন্য আমাকে আর কষ্ট করে ফাটাতে হয়নি। মানে গাছ থেকে বেলটা পড়ে ফেটেই গেছে। আমি শুধু একটু ভালো করে ধুয়ে বেলটা খুলে এরকম চেঁচে নিচ্ছি। এরপরে এর উপরে অনেকটা পরিমাণ জল দেবো, যাতে জলটা এই শাঁসটা একসাথে অনেকক্ষণ ভিজে থাকে। 10 মিনিট মতন ভিজিয়ে রাখার পর আমি এরকম চটকে নিচ্ছি। আর চটকাতে যখন ছাঁকনি থেকে ওই শাঁসটা নিচে পড়ে যাচ্ছে কিন্তু ছিবড়েটা ওপরে থেকে যাচ্ছে, এইভাবে একবার ছাঁকনির মধ্যে বেল দিয়ে চটকে এরকম ছিবড়েগুলো বার করে দেখবেন খুব সহজে বেলের পানা বা শরবত করা যায়, কোনো অসুবিধেই হবে না। আর এইটা আজকে বানাবো আখের গুড় দিয়ে। গরমকালে যেমন বেল শরীরকে ঠান্ডা রাখে, তেমন আখের গুঁড়ো শরীরকে ঠান্ডা রাখে। সেই জন্য গরমকালে বেলের পানা বা বেলের শরবত খাওয়া খুবই উপকারী। তার সঙ্গে এই উপকারী আখের গুড়। কিছুটা আখের গুড় দিলাম আর অল্প একটু নুন দিয়েছি। এরপরে এটাও একটু মিশিয়ে নেব। আর দেব পাতিলেবু। পাতিলেবু বাজার থেকে এনেই আমি কি করি, একটা বাটিতে জল দিয়ে পাতিলেবুগুলো ভিজিয়ে রাখি। তাহলে আমার মনে হয় পাতিলেবুর রসটা অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। গুড়টা আমি এরকম ছেঁকে দিলাম। আখের গুড় বলুন আর খেজুরের গুড় বলুন, খুব নোংরা থাকে, তাহলে এই নোংরাগুলো বেরিয়ে গেল ছাঁকনিতে। এরপরে বেলের শরবতটাই দেব পাতিলেবুর রস।
বেলের শরবত বা বেলের পানায় পাতিলেবুর রস একটু বেশি পরিমাণে দিলে বেশ গন্ধটা ভালো হয়। এই বেলের শরবত করে ফ্রিজে ঘন্টা 2 রেখে তারপরে খেতে খুব ভালো লাগে। কিন্তু আমি আজকে ঠান্ডা জিনিসটা খাবো না, আমি এরকম গরম টেম্পারেচারে বানিয়েছি সেরকমভাবেই খাবো। এরপরে আর কিছুই নয়, গ্লাসে সার্ভ করে দিচ্ছি। আর যেহেতু পাতিলেবু দিয়েছি সেই জন্য পাতিলেবুর একটা টুকরো গ্লাসের একটা সাইডে দিয়ে দেবো, যাতে দেখতে ভালো লাগে। দেখবেন কোনো খাবার যখন খুব ভালো করে সার্ভ করা হয় তখন জিনিসটা খেতে বা দেখতে দুটোই ভালো লাগে। এই হচ্ছে আজকে আমার বেলের শরবত বা বেলের পানা। দেখি তো খেয়ে কেমন হয়েছে। খেতে তো ভালোই হবে, তাও আপনাদের বলি কেমন হয়েছে। খেতে অসাধারণ হয়েছে, বলে না এক চুমুকেই সাবার, সেরকম। সকালের পর আর ভিডিও করা হয়নি। এখন সন্ধেবেলা আমাদের বাড়ির সামনে আজকে হচ্ছে রক্ষাকালী পুজো, সেজন্য বাড়ির ঠিক অপর প্রান্তে কি সুন্দর সাজিয়েছে দেখেছেন? পুরো একদম আলোয় ঝলমল করছে আজকে আমাদের পাড়া। রক্ষাকালী ঠাকুরটা পরে দেখব, আগে আপনাদের নিয়ে যাই বালি বাজারে যে ব্রহ্মা ঠাকুর রং করছিল সেই ব্রহ্মা পুজো শুরু হয়ে গেছে। আজকে শনিবার, বৃহস্পতিবার থেকে রবিবার অবধি চলবে ব্রহ্মা পুজো। সেই ব্রহ্মা ঠাকুর দেখতেই ছেলে মেয়েকে সঙ্গে করে আমি নিয়ে যাচ্ছি ব্রহ্মা ঠাকুর দেখতে। আমাদের বালি বাজারে ব্রহ্মা ঠাকুর কিন্তু খুব নাম করা, বলতে পারেন ব্রহ্মা পুজো হয় খুব জাঁকজমকপূর্ণ করে। এই হচ্ছে ব্রহ্মা ঠাকুরকে পুরোপুরি সাজানোর পর এই রকম ছবিটা, কি অপূর্ব লাগছে না? জানেন, আগে বালিবাজারে এই ব্রহ্মা পুজো যেখানে হয় সেখানে একটা নহবতখানা ছিল, পুরো একদম কংক্রিটের তৈরি করা ছিল। সেখানে নহবতের আসর বসত। নহবতখানাটা যেহেতু অনেক পুরনো হয়ে গেছিল, জরাজীর্ণ অবস্থায় ছিল, সেটা কিছুদিন আগে ভেঙে গেছে। সেখানে আর নহবত বসে না। নহবতখানায় নহবতের আসর, সেটা একটা বালির ঐতিহ্য ছিল। আজ সবই গল্পকথা হয়ে গেছে। সেসব মনে রেখে লাভ কি? এখন যেটা নিয়ে চলতে হবে সেটাই চলা ভালো। আপনারা ব্রহ্মা ঠাকুর দেখলেন, কেমন লাগলো জানাবেন। সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর এখন ভোগ বিতরণ হচ্ছে, লুচি সুজি দেওয়া হচ্ছে, আর সকালবেলার দিকে দেওয়া হয় খিচুড়ি ভোগ। এরকমভাবে পুরো জায়গাটা সাজানো হয়েছে। প্রচুর লোক সমাগম হয়, 4 দিন ধরে পুজো হয়। বালির মানুষদের এ যেন এক মহা উৎসব। ছেলে মেয়েকে নিয়ে একটু ফটো তুলে নিলাম। ব্রহ্মা ঠাকুর দেখা হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। মেঘকে যেহেতু দেখা যায় না, সেজন্য মেঘ পিছন থেকে উঁকি ঝুঁকি মারে। এরপরে যাব বাড়ির সামনে যে রক্ষাকালী পুজোটা হচ্ছে সেইখানটায়। সেখানেও কিন্তু আজকে খুব মজা, খুব হই হই হচ্ছে একেবারে। আমাদের পাড়াটা ঠিক এরকমভাবে সাজিয়েছে, কি অপূর্ব দেখতে লাগছে কি বলবো। এরা একটা কাণ্ড করেছে আজকে। পুজো চলাকালীনই আগেই প্রথমে কিছুটা খিচুড়ি আর আলুর দম ভোগ দিয়ে দেওয়া হচ্ছে। পুজো কিন্তু চলছে, আবার মাঝরাত্রে কিছু ভোগ বিতরণ করা হবে। যাকে ভালোই করেছে, মানুষ দুবার করে ভোগ প্রসাদ পাবে। পুজো এখানে শুরু হয়ে গেছে। যেমন মালা পড়েছে তেমনি পড়েছে মিষ্টির প্যাকেট। নৈবেদ্য তো খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। আজকে আমাদের বাড়ির রাস্তা একদিনের জন্য হয়ে উঠেছে মন্দির। শুধু পুজো পড়েছে খেয়াল করে দেখুন, আর নৈবেদ্যগুলো কি সুন্দর সাজিয়েছে। আজকে সারা রাত্রি ধরে পুজো হবে, একদম পাড়া আজকে গম গম করবে। আজকে পাড়ার প্রচুর মানুষজন সারা রাত্রি ধরে এখানে পুজো দেখবে, হই হই করবে, সারা রাত জেগে মজা করবে। আমরা বাড়ি থেকেই ঢাকের আওয়াজ শুনতে পাবো। এখানেও কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, ফুল দিয়ে খুব ভালো সাজিয়েছে। যে কোনো পুজোয় যখন পাড়াগুলোকে এরকমভাবে সাজায় খুব মজা লাগে, বেশ মনে একটা ফুর্তি জাগে, তাই না? যে রাস্তাগুলো এমনি একটা টিমটিমে লাইট জ্বলে, সেগুলো যখন আলোয় আলোকিত হয়, মানুষজনের ঢল নামে,
তখন যেন পাড়াটার অন্য পরিবেশ লক্ষ্য করা যায়। মানুষে মানুষে কত দেখা হয়, কত কথা হয়, আর কি যে ভালো লাগে কি বলি। এই জন্যই মনে হয় বাঙালির 12 মাসে 13 পার্বণ। চলুন, পুজো আচ্ছা দেওয়া হয়ে গেছে, এখানেও একটা ফটো তুলে নিলাম, এরপরে বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সন্ধেবেলার কিছুক্ষণ সময় ছেলে মেয়ের সাথে কাটালাম, ব্রহ্মা ঠাকুর দেখলাম, রক্ষাকালী ঠাকুর দেখলাম, ভালোই লাগলো, লোকজনের সাথে দেখা হলো। বালিবাজারে সন্ধেবেলা অনেক দিন পরে ঘুরে বেড়ালাম। বাড়ি ফিরে এসেছি, এখন রাত্রি 9:30 বাজে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা কোথাও ভালো লাগে লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনাদের আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি। আবার দেখাবে নতুন কোনো ভিডিওয়ে।